আসসালামু আলাইকুম। সো অনলাইনের সুবাদে এই পর্যন্ত আমার হান্ড্রেডস অফ স্টুডেন্টদের সাথে আইএলটিএস এর ব্যাপারে কথা হয়েছে, এবং এদের মাঝে অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ভাই 3 4 5 6 মাস ধরে প্রিপারেশন নিতেছি, এবার কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোচিং করছি, এটা সেটা সব করছে, কিন্তু এখনো মনে হয় যে আইএলটিএস আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। সো এদের ভিতরে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করছি। প্যাটার্নটা হচ্ছে যে এদের যে প্রস্তুতির যে স্টাইলটা, যে ধরনটা, এখানে কোনো একটা স্ট্রাকচার নাই। কোথা থেকে শুরু করতেছে, কোথায় কি করতেছে, কি করতে হবে, টোটাল বিষয়টা একদম রং। সো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনাদের ভিতরেও 70 to 80% মানুষ সেম প্রবলেমটা ফেস করতেছেন, এবং কয়েক মাস পরে আপনিও এটা ভাববেন যে আমার দ্বারা মেবি আইএলটিএস পসিবল না। সো এর জন্য ভিডিওটা মেক করা। এই ভিডিওটাকে আমি মূলত 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপনার ফাউন্ডেশন ফেজ, একটা হচ্ছে আপনার মিডল ফেজ, আর থার্ড হচ্ছে আপনার এক্সাম ফেজ। সো এখানে আমি মূলত আপনাকে মান্থ বাই মান্থ, ডে বাই ডে একটা ফুল প্ল্যান দিব। আপনি যদি এটা ফলো করেন, আমি 100% গ্যারান্টিতে বলতে পারছি আপনার আর প্ল্যান বা কিভাবে কি করতে হবে এইটা নিয়ে কারো কাছে হেল্প চাওয়া লাগবে না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ফার্স্টে কিছু কথা বলে নেওয়া উচিত। তো দেখুন, আপনি মেবি এখন একটা ছোট রুমে একা থাকেন, নিজের মতো পড়াশোনা করেন, বা আপনার স্বপ্ন হচ্ছে আপনি ইউরোপ বা আমেরিকাতে পড়াশোনা করবেন, উচ্চশিক্ষার জন্য যাবেন। তো বাংলাদেশ থেকে প্রতি বছর 50 থেকে 60 হাজার মানুষ বাইরে যায় পড়াশোনা করার জন্য। তো যারা যাচ্ছে তারা কিন্তু ভিন্ন গ্রহ থেকে আসে না। আপনিও যেতে পারবেন, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, বাট এর জন্য আপনাকে 3 থেকে 4টা মাস ভালোভাবে কনসিস্টেন্সির সাথে প্রিপারেশন নিতে হবে আসার জন্য। সো আপনি যদি এই 3 থেকে 4টা মাস আমি যেভাবে বলি একদম এক্স্যাক্টলি এইভাবে ফলো করেন, আপনি দেখবেন যে কয়েক মাস পরে আপনিও বিমানে আসছেন, আপনি বাইরে যাচ্ছেন। তো তখন হয়তো আপনার আমাকে মনে পড়বে। সো আমি আপনাকে বলবো যে তখন জাস্ট একটা টেক্সট দিন যে ভাই চলে আসছি। সো এটাই বলবো যে আমার রুটিনটা একটু টাফ হতে পারে, বাট যদি আপনি এটাকে ফলো করেন 100% আপনার বেনিফিটেড আপনি হবেনই। তো এবার আসি আমি ফাউন্ডেশন ফেসে। এইখানে আপনাকে আমি বলবো যে জাস্ট কোনো ধরনের আইএলটিএস এর প্রিপারেশন বাদে পুরোটা হচ্ছে নিজের বেসটাকে স্ট্রং করেন। তো কেন আগে বেসটা স্ট্রং করতে হবে? তো দেখুন, মনে করেন আপনি এখনো হাঁটতে পারেন না, বাট আপনি চাচ্ছেন যে অলিম্পিকে রেস দিবেন। সো আপনি যদি হাঁটতে না পারেন, অলিম্পিকে রেস দিতে কি আপনি পারবেন? আপনি যদি দিতে হয় তাহলে কি করতে হবে? আগে আপনার হাঁটা শেখা লাগবে, দেন আপনার দৌড়ানো শেখা লাগবে, দেন আপনি নিজেকে রেডি করতে পারেন ওটার জন্য। সো আইএলটিএসটাও এরকম। ক্যামব্রিজ হচ্ছে আপনার ফাইনাল ডেস্টিনেশন। এখানে হচ্ছে আপনি নিজেকে জাস্ট আইএলটিএস কেন্দ্রিক আপনাকে গড়ে তুলবেন, বাট এর আগে আপনার নিজের বেসটাকে স্ট্রং করতে হবে। বেশিরভাগ আইএলটিএস স্টুডেন্টদের সবচেয়ে বড় ঝামেলা, তারা কেন পারে না, কেন ফেড আপ হয়ে যায়, এর প্রথম রিজনটা হচ্ছে তাদের ডে 1 থেকে তারা শুরু করে হচ্ছে ক্যামব্রিজ সলভ দ্বারা। বাট আমি বলবো যে জাস্ট আগে 1 মাস সময় নেন নিজের বেসটাকে স্ট্রং করতে, এটা এনাফ। তো রুটিনটা আসলে ফার্স্টে আমরা আমাদের দিন শুরু করব হচ্ছে ফজর দ্বারা। 5টায় আমরা ঘুম থেকে উঠবো, 5টা থেকে 5টা 30 পর্যন্ত আমি ফজর এবং কোরআন তেলাওয়াত করে নিব। এই করে নিজেকে আমি কনসিস্টেন্সির ভিতরে রাখবো টোটাল। তো এরপর হচ্ছে 5টা 30 থেকে আমি 7টা পর্যন্ত জাস্ট গ্রামার ধরবো। তো আপনার আলোচনা কোন কোন গ্রামার বই, রিসোর্স, অ্যাপস, ইউটিউব চ্যানেল যা যা লাগবে সবকিছু অলরেডি আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিছি। প্লাস হচ্ছে সেখানে আপনার যে বইগুলা লাগবে, এক্সট্রা বুক, নোভেল টোভেল, এগুলা সবকিছুর পিডিএফ আমি এখানে দিয়ে রাখছি। সো আপনি আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এই ভিডিওর সব রিসোর্স আপনি সেখানে পেয়ে যাবেন। সো গ্রামারের এই টপিকগুলোকে আপনি 2 দিন একটাকে ধরবেন, যে 2 দিন আমি একটা করে গ্রামার কমপ্লিট করব। কমপ্লিট করবো বলতে জাস্ট এরকম না যে আমি এটার স্ট্রাকচারটা বুঝলাম, এ করলাম, এরকম না। আপনার এটাকে বোঝার পর এটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে বলতে এটাকে একদম টোটাল আয়ত্তে আনতে হবে, যেন আপনি এটাকে ইউজ করতে পারেন, এবং যেন আপনি আপনার মিস্টেকটাকে নিজে ধরতে পারেন, এবং সাপ্তাহিকভাবে এটাকে আপনার রিভিউ করতে হবে। তো গ্রামারের পর এবার আমি 7টা থেকে 9টা পর্যন্ত এই সময়টাকে আমি দিব জাস্ট রিডিং এর পিছনে। কোনো ক্যামব্রিজ রিডিং না, এটা হচ্ছে আপনার বেস রিডিং। এর জন্য আপনি ফেসবুক পোস্ট, লিঙ্কডইন পোস্ট, বা এর থেকে বেটার আপনি গল্পের বই দ্বারা শুরু করতে পারেন। খুবই বেসিক গল্পের বই, এগুলো আমি ভিডিওতে দিয়ে রাখছি অলরেডি। সো আপনি এই গল্পের বইগুলো সেখান থেকে ডাউনলোড দিয়ে পড়া শুরু করেন, একদম বেসিক থেকে পড়া শুরু করবেন, এগুলো আপনি সহজে বুঝতে পারবেন। সো আপনার লেভেল যখন ইনক্রিজ হবে, আপনি আপনার বইয়ের পড়ার ডিফিকাল্টিটা আস্তে আস্তে ইনক্রিজ করবেন। তো যখন পড়বেন, পড়ার স্টাইলটা কিন্তু আপনার জাস্ট পড়লে হবে না। এটা মাথায় রাখবেন যে ডিকশনারি সবচেয়ে দূরে রাখতে হবে পড়ার সময়। আপনার পড়ার সময় নিজের গেস করতে হবে যে এখানে মিনিং কি হতে পারে। যদি একটা মিনিং আপনি না বুঝেন, আপনার ভাবতে হবে আগে পরে কনটেক্সটে বলে কি আমার মিনিংটা কি। সো ডিকশনারি তখনই আপনি ধরবেন যখন আপনি একটা সেন্টেন্স কোনোভাবে মিলাইতে পারতেছেন না, বা আপনার একটা ওয়ার্ডের জন্য আপনি ফুল কনটেক্সটটা বুঝতে পারতেছেন না। এছাড়া আপনার ডিকশনারি ধরা যাবেই না, ডিকশনারি বাদ মনে করেন। সো এইভাবে এটা আপনি যখন কন্টিনিউ করবেন, নিজে থেকে বোঝার ট্রাই করবেন, নিজে থেকে ওয়ার্ডের মিনিং গেস করার ট্রাই করবেন, এটা আপনার ভোকাবুলারি ইনক্রিজ করবে এট দ্য সেম টাইম। সো এবার 9টা থেকে 10টা আপনি একটা ব্রেক নেন। এখানে আপনার ব্রেকফাস্ট বা রেস্ট বা হোয়াটএভার আপনি যা ইচ্ছা করেন। তো 10টা থেকে 12টা বা 1টা
এই সময়টা আপনি ভোকাবুলারি এবং স্পিকিং এর পিছিয়ে দিবেন। ফার্স্টে আপনি 30 মিনিটসে 3টা বা 5টা ভোকাবুলারি শিখবেন, দেন পরের স্পিকিং এর সময়টাতে এগুলাকে ইউজ করবেন। এই সময় আপনি আপনার যে গ্রামার গুলা শিখছেন সেগুলোকে আপনার স্পিকিং এর ভিতর ট্রাই করবেন আনার জন্য। সো স্পিকিং কিভাবে করবেন, স্পিকিং এর করার বেস্ট ওয়ে কোনটা সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি, কিভাবে ফ্লুয়েন্ট হতে হবে 1 মাস 2 মাস সময়। সেই ভিডিওটা হচ্ছে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে চেক করতে পারেন। দেন 1টা থেকে 4টা এই সময়টা আপনি আপনার খাবার দাবার, নামাজ, গোসল, ইটিসি, ঘুম এগুলোর ভিতরে নেন। এরপর আপনি 4টা থেকে আবার শুরু করবেন। তো 4টা থেকে 6টা পর্যন্ত এই সময়টাতে জাস্ট আপনি লিসেনিং করেন। লিসেনিং কি করবেন, ফার্স্টে খুবই বেস একদম ইজি লিসেনিং দ্বারা শুরু করবেন। তো এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো যে 6 মিনিট বিবিসি লার্নিং ইংলিশ। এবং আপনার এখন থেকে ফেসবুক, ইউটিউব যা ইউজ করেন সব জায়গায় যেন শুধু ইংলিশ ভিডিও আসে। মানে আপনি ফানি ভিডিও দেখেন, আপনি খেলা দেখেন, যা দেখেন সব যেন ইংলিশে আসে, এবং আপনি এটা দিকে একটু ফোকাস রাখবেন যেগুলো শোনার জন্য। তো এর জন্য ইউটিউব, ফেসবুকে এখন থেকে জাস্ট ইংলিশ ভিডিওগুলো সার্চ দেন, আপনার সামনে শুধুমাত্র এগুলাই আসবে। এবং এখন থেকে এই 4-5টা মাস বাংলা ভিডিও দেখেন না কোনো, সব যা লাগে সব যেন ইংলিশে দেখেন আপনি। এটা আপনার লিসেনিংকে এক্সট্রিমলি বুস্ট করবে। বুঝেন না বুঝেন, ইউটিউবে যদি আপনি কিছু না বুঝেন উপরে সাবটাইটেল অন করার ওয়ে থাকে, সেটা অন করে নেন। এবং হচ্ছে আপনার 6 মিনিট বিবিসি লার্নিংটা খুবই ইজিলি আপনি বুঝতে পারবেন, সেটা থেকে শুনেন। আরো চ্যানেল আছে, সেগুলো আমি ওই ভিডিওতে যেটা কথা ফার্স্টে বলছি রিসোর্সের, ওইটাতে আমি সবকিছু দিয়ে রাখছি। তো এর ভিতরে আপনি আসরের নামাজটা কমপ্লিট করে নেবেন। এরপর 1 ঘন্টা গ্যাপ দিয়ে আপনি 7টা থেকে আবার শুরু করেন। এই সময়টাতে ফার্স্টে আপনি 1 ঘন্টা স্পিকিং করতে পারেন। স্পিকিং এ যত বেশি আপনি টাইম দেবেন তত বেশি ইমপ্রুভ হবে। অ্যান্ড এরপরে আপনি রাইটিং নিয়ে বসেন। এবার রাইটিং করবেন কি, রাইটিং এ আইএলটিএস রাইটিং এর কোনো দরকার নেই এখন। রাইটিং এ আপনি আপনার যে গ্রামার গুলা শিখছেন সেইগুলাকে আপনার ফোকাসে রেখে আপনার দিনে আপনার কি ঘটছে, আপনার ফিউচার, আপনার পাস্ট, আপনার কোনো ড্রিম, মানে এনিথিং, জার্নালিং আর কি, এগুলো আপনার ডায়েরিতে লিখেন। এবং লিখার সময় আপনি নোটিস করবেন যেন আমি যে গ্রামারগুলো শিখছি সেগুলো যেন এখানে কোনো ভুল ছাড়া আমি ইউজ করতে পারি, এবং আমি যে ভোকাবুলারিগুলো শিখছি আজকে সেগুলো যেন আমি ইউজ করতে পারি এখানে। এবং লিখার পরে এই লেখার একটা ফটো তুলে আপনি জেমিনাই নামের অ্যাপটাতে পেস্ট করেন এবং বলেন যে আমার এখানে কি কি ভুল হয়েছে, কোন ধরনের গ্রামার, ইটিসি কিভাবে ইমপ্রুভ করা যায়। সে আপনাকে ফুল একটা ব্রেকডাউন দিবে, এটা আপনি দেখে নেন। তো রুটিনের জন্য আপনার জাস্ট এটুকুই, কিন্তু এর ভিতরে আপনার কিছু বিষয় ইন্টিগ্রেট করতে হবে। সেটা হচ্ছে এখন থেকে যত টেক্সট করেন যার কাছে বা যার সাথে কথা বলেন সবকিছু ট্রাই করেন যে ইংলিশে বলতে। এবং হচ্ছে আপনার যত পারেন রিডিং করেন, ফেসবুক পোস্ট, আর্টিকেল সবকিছু। রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা মেথড হচ্ছে, যখন আপনি একটা কিছু পড়ছেন, একটা গল্প পড়েন বা একটা পোস্ট পড়েন, যাই পড়েন, পড়ার পরে আপনি একটা পজ নেন। মনে করেন 5 মিনিট পড়ছেন বা 10 মিনিট পড়ছেন, এরপর একটা পজ নিয়ে এবার নিজে নিজে বলেন যে এইখানে এতক্ষণ আমি কি বুঝতে পারছি। হ্যাঁ, এই ফুল স্টোরিটা আমি পড়লাম, স্টোরি আবার নিজের ভাষায় আপনি বলেন বা লিখতে পারেন। তো যদি আপনি মুখে মুখে বলেন তাহলে এটা আপনার রিডিং প্যারাফ্রেজিং, রিডিং আন্ডারস্ট্যান্ডিং প্লাস স্পিকিং কে ইমপ্রুভ করবে। যদি আপনি খাতায় লিখেন এটাকে, তাহলে এটা আপনার রাইটিং প্লাস রিডিং দুটাকে ইমপ্রুভ করবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি, যে যা পড়ছেন কতক্ষণ পজ দিয়ে সেটাকে আবার হচ্ছে আপনি লিখতে পারেন বা বলতে পারেন। সেম লিসেনিং এর ক্ষেত্রেও কোন একটা ভিডিও দেখলে এটাকে আপনি 5 মিনিট, 1 মিনিট বা কয়েক সেকেন্ড পর হচ্ছে পজ দিয়ে এবার নিজের ভাষায় বলেন এটাকে। সো এটা আপনার অনেক ইমপ্রুভ করবে আর কি। তো এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ফেজ। সো আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেটা হচ্ছে যে আজকে আপনি আপনার 4টা পার্টকেই রেকর্ড করেন এবং আপনার লেভেলটা দেখেন, এবং 1 মাস পরে আপনি আবার নিজেকে রেকর্ড করবেন। তখন আপনি আপনার লেভেলটাকে আবার যাচাই করবেন, দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য। তো এই ফেজটা কিন্তু আপনার ফুল জার্নিতে কন্টিনিউ হবে, এমন না যে এখানেই শেষ। এটা আপনার পুরো আইএলটিএস জার্নিতে কন্টিনিউ করতে হয়, বাট তখন আপনার সময়টাই কমাই দিতে হবে, কারণ আপনার বেস যত স্ট্রং হবে আপনি তত ভালো করতে পারবেন। তো এবার যদি মুভ করি আমি সেকেন্ড পার্টে। সো সেকেন্ড এবং থার্ড পার্টে একটু ক্রিটিক্যাল, কারণ এটা এখন আসতেছে আমাদের টোটাল আইএলটিএস প্রিপারেশন। সো এটা আমি আপনাদেরকে পিডিএফ এর মাধ্যমে দেখাচ্ছি। আমাদের ফেজ টুতে এবার আমরা কমপ্লিট আইএলটিএস এর দিকে জাম্প করবো আর কি। তো ফার্স্ট আমাদের দিন শুরু ওইভাবেই, ফজরের পরে কোরআন, দেন হচ্ছে এবার আমাদের রিডিং। তো এবার রিডিং এ ফার্স্টে আমরা গল্পের বইটা এগুলো পড়বো না, এখানে হচ্ছে কোশ্চেন টাইপ ধরে ধরে পড়বো। মানে আপনার রিডিং এ যেই 11-12টা কোশ্চেন টাইপ আছে, একটা একটা করে চুজ করবো আমি। এবং চুজ করার পরে এটাকে আমি ইউটিউব থেকে, এটা সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি যেটা, যেগুলো আপনার মনে হয় সেখান থেকে ভিডিও দেখবো, দেখে হচ্ছে এটাকে এবার আমি প্র্যাকটিস করবো। সো এই 2 ঘন্টা হচ্ছে সেই জন্য। তো আপনার স্ট্র্যাটেজিটা শেখার পরে সেটাকে আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন তখন আপনি দেখবেন যে আপনার কেমন হচ্ছে, কয়টা হচ্ছে এবং কোথায় ভুল হচ্ছে। যদি ভুল হয় তাহলে স্ট্র্যাটেজি চেঞ্জ করে দেখেন, অন্য স্ট্র্যাটেজি। মানে এটাকে আপনি প্র্যাকটিস করেন। সো 2 দিন একটা কোশ্চেন পেপার পিছিয়ে আপনি দেন, 2 থেকে 3 দিন, এবং এটাকে আপনি যত ভালোভাবে সম্ভব মাস্টার করার ট্রাই করেন। প্রথমে স্ট্র্যাটেজি শিখেন, দেন এবার ক্যাম্ব্রিজ থেকে এই কোশ্চেন টাইপটা আপনি ধরে ধরে প্র্যাকটিস করেন। 2 থেকে 3 দিন আপনি এটা করবেন, যেন এই কোশ্চেন টাইপের একদম ফুল আপনি সবকিছু বুঝতে পারেন এবং
এটাতে আপনার যখন মিস্টেক গুলা হয়, কেন মিস্টেক গুলা হচ্ছে, মিস্টেক অ্যাসেস করতে হবে। সো এই মিস্টেক গুলাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা আপনার ফাইন্ড আউট করা লাগবে। এই জন্য চ্যাট জিপিটি টিসি আছে, সেখান থেকে আপনি করতে পারেন। সো এই যে এত কিছু বললাম, আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সবচেয়ে বেস্ট ওয়েতে প্র্যাকটিস করতে হবে। সো এই সবকিছু আমার কোর্সের ভিতরে ইনক্লুড করা আছে। সো আমার কোর্সে সেপ্টেম্বরের 20 তারিখ শুরু হবে। এর ফি হচ্ছে 7,000 টাকা, বাট এখন আপনারা যারা অ্যাডমিট হবেন তাদের জন্য 30% ডিসকাউন্টে 5,000 টাকা। সো এটা শুধু আইএলটিএস কোর্স না, এখানে গ্রামার ইনক্লুডেড এবং যত বই লাগবে আপনার সবকিছু এখানে দেওয়া আছে। আমার সাথে আপনি আপনার যত প্রবলেম সবকিছু নিয়ে আপনি ইন্টারাক্ট করতে পারবেন। এবং এই কোর্সের সবচেয়ে স্পেশাল বিষয়টা হচ্ছে এখানে হোমওয়ার্ক নামের একটা ভিন্ন সেকশন থাকে প্রত্যেকের নামে। মানে হচ্ছে আপনার ডেইলি এখানে হোমওয়ার্ক বাধ্যতামূলক দেওয়া লাগবে এবং এগুলোকে মনিটর করা হয়। সো যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাকে নক করতে পারেন, লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার পরে 1 ঘন্টার সময় আপনি নর্মাল ওই যে বইগুলো আগে পড়তেন সেটাই, এখন আর কি আরেকটু অ্যাডভান্স বইগুলো পড়বেন। এটা আপনার পুরো প্রিপারেশন আপনার কন্টিনিউ করে যেতে হবে, এটা স্কিপ করার কোনো ওয়ে নেই। দেন আপনার 8টা থেকে 10টা আপনি ব্রেক নিতে পারেন। 2 ঘন্টা ব্রেক না নিয়ে আপনি যদি চান যে এর ভিতরে কিছু পড়তে, তাহলে আপনি পরের ঘন্টাতে এখানে স্পিং করতে পারেন ওই অ্যাপগুলাতে। তো এরপর হচ্ছে আমাদের রাইটিং। রাইটিং এর আপনার কোন কোন কোয়েশ্চেন টাইপ আছে সেটা একটু আপনি আগে অনলাইন থেকে দেখে নেবেন। আপনি প্রতি 2 থেকে 3 দিনের জন্য একটা রাইটিং টাস্ক নেবেন এবং সেটাকে আপনি ফার্স্টে স্ট্রাকচার শিখবেন অনলাইন থেকে। প্রথমে স্ট্রাকচারটা শিখে দেন পরে আপনি এই সেম টাইপের আরো 3-4টা অ্যাসে পড়বেন আপনি। মনে করেন আপনি আজকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা শিখছেন, সো এবার হচ্ছে অনলাইন থেকে সার্চ করবেন এবং ওই সেম স্ট্রাকচার ফলো করে আপনি ওইভাবে আরো 3-4টা অ্যাসে দেখবেন যে তারা কিভাবে লিখছে, কোন ধরনের এক্সাম্পল ইউজ করছে, কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করছে। 2 থেকে 3টা অ্যাসে পড়া এনাফ। দেন আপনি একটা অ্যাসে লিখবেন। তো এই অ্যাসেটা লিখে এবার আপনি এইটাতে চ্যাট জিপিটির কাছে বা জেমিনার কাছে দিয়ে বলবেন এটাকে ইভ্যালুয়েট করতে, আপনার কোন কোন ধরনের ভুল হচ্ছে, আপনার মিস্টেক প্যাটার্ন কি, কোথায় ইমপ্রুভ করতে হবে, এটিসি সেগুলো হচ্ছে আপনি এআই দ্বারা নিজেকে টেস্ট করে নেবেন। সো আমাদের 1টা থেকে 2টা এই সময়টা জোর লাঞ্চ। দেন আপনার 2টা থেকে 4টা এই সময়টাতে আপনি ঘুমাতে পারেন চাইলে বা অন্য কিছু যা ইচ্ছা করতে পারেন। দেন 4টা থেকে 5টা এই সময়টা আপনি আসরের পরে হচ্ছে আপনার লিসেনিং। লিসেনিংটা হচ্ছে আপনার যে কোনো নর্মাল লিসেনিং, ওই যেটা আমাদের বেস স্ট্রং করার সময় বলছি, এগুলা কি শুনতে হবে সবকিছু আমার এই ভিডিওতে বলা আছে। দেন আমাদের 5টা থেকে 7টা এই সময় আপনি একটা লিসেনিং কোশ্চেন টাইপ নেবেন রিডিং এর মতো। এটাকে একটাকে 2-3 দিন ধরে এটাকে করবেন, ফার্স্টে স্ট্রাকচারটা বুঝবেন, এটার স্ট্র্যাটেজি গুলো দেখবেন, দেন এটাকে প্র্যাকটিস করবেন, মিস্টেক গুলো অ্যাসেস করবেন। 2-3 দিনে আপনি এটার টোটাল মাস্টারে নিজের ভিতরে নিয়ে আসবেন আর কি। দেন আপনার 7টা থেকে 10টা পর্যন্ত এই সময়টা আপনি দিবেন স্পিকিং এর জন্য। ফার্স্ট 30 মিনিটস এবার হচ্ছে আপনার আইএলটিএস কেন্দ্রিক স্পিকিং করতে হবে আপনার। মানে আইএলটিএস এর যে স্টাইল, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এগুলো আপনার ইউটিউব থেকে শিখে দেন হচ্ছে এটাকে আপনি ফার্স্ট 30 মিনিটস টাইম ধরে এটা রেকর্ড করবেন, নিজে শুনবেন, নিজে এটা রিভিউ করবেন বা হচ্ছে চ্যাট জিপিটির সাথে কথা বলবেন। মানে মূলত আপনার প্র্যাকটিসটা এইভাবে করতে হবে টাইম ধরে, এবং হচ্ছে আপনার এটাকে কি কি ভুল হচ্ছে সেটা নিজের ফাইন্ড আউট করা লাগবে কোনোভাবে। তো এটা হচ্ছে জাস্ট 30 মিনিটস। এরপর 1.5 ঘন্টা আপনি লিঙ্কবি, হাইলোকাল এই ধরনের অ্যাপগুলা থেকে জাস্ট নর্মালি মানুষের সাথে কথা বলবেন। সো এরপর আপনার 9টা থেকে 10টা আপনি ডিনার এসা। এরপর আমাদের 10টা থেকে 11টা আপনি রিক্যাপ করবেন, 3 থেকে 5টা ভোকাবুলারি শিখে নেবেন, সেটা আপনি আপনার স্পিকিং এর ভিতরে আবার পরের দিন এটাকে ইন্টিগ্রেট করবেন এবং সেটাকে প্র্যাকটিস করবেন স্পিকিং রাইটিং এর ভিতরে। সো 11টা থেকে 12টাতে আপনি ঘুমায় যাবেন। সো এটাকে আমরা 1 মাস কন্টিনিউ করব, বা আপনার যদি আরেকটু বেশি লাগে কমপ্লিট করে তাহলে আপনি আরেকটু বেশি সময় নেবেন। দেন হচ্ছে আমরা মুভ করবো আমাদের ফেজ 3-তে। সো এখানে আমাদের সেম ডিফারেন্সটা হচ্ছে 5টা 30 থেকে 7টা পর্যন্ত এই সময়টা তোমরা ফুল একটা রিডিং টেস্ট দিব। এখন আর একটা একটা কোয়েশ্চেন টাইপটা, এবার হচ্ছে আমাদের ফুল টেস্ট। একটা প্যাসেজ একসাথে কিভাবে কমপ্লিট করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার রিডিং এর ভিডিও দেওয়া আছে, এবং যারা আমার সেই স্ট্র্যাটেজি ফলো করছে একদম প্রত্যেকে এটা দ্বারা বেনিফিট হয়েছে। So আপনি সেটাও চেক আউট করতে পারেন, সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এখান থেকে আপনি এবার 1.5 ঘন্টাতে একটা ফুল টেস্ট কমপ্লিট করবেন এবং সেখান থেকে আপনি দেখবেন যে আপনার টাইম কতটুকু যাচ্ছে, মিস্টেক গুলা কি হচ্ছে, মিস্টেক গুলাকে ফাইন্ড আউট করবেন। যদি এটাতে আপনার আরো 1 ঘন্টা বেশি লেগে যায় ফাইন্ড আউট করতে, কি কি ঝামেলা হচ্ছে, তাহলে আপনি সমস্যা নেই, আরো 1 ঘন্টা দিবেন। বা যদি আপনার এর ভিতরে হয়ে যায় তাহলে পরের সময়টা আপনি নর্মালি রিডিং করার দিকে আপনি ডেডিকেট করুন আর কি। কারণ বেস রিডিংটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার রিডিং এর মাত্রাকে অনেক বাড়াবে। সো রিডিং এর ক্ষেত্রে আমি এত বেশি এমফেসাইজ করার কারণটা হচ্ছে রিডিং এমন একটা স্কিল, এটা আপনার লিসেনিং এর ক্ষেত্রে অনেক হেল্প করবে, রিডিং এর ক্ষেত্রে অনেক হেল্প করবে, ভোকাবুলারির জন্য, রাইটিং এর ক্ষেত্রে আপনার লেখা সাজানো বা ভোকাবুলারির জন্য আপনাকে অনেক হেল্প করবে। সো রিডিং এর ইম্পর্টেন্সটা অনেক বেশি। দেন আপনার 9টা থেকে 10টা ব্রেকফাস্ট, যা আগের মতোই এখানেও রাইটিং এর ক্ষেত্রে, এবার যেহেতু আপনি স্ট্রাকচার গুলাকে জানেন, এখানে আপনি 10টা থেকে 11টা এই সময়টাতে আহ, 2-3টা এসে পড়বেন। দেন আপনি এখানে 11টা থেকে 12টা এবং 12টা থেকে 1টা এই সময়টাতে আপনি একটা এসে বা টাস্ক মানে কোশ্চেন টাইপ এটাকে আপনি কমপ্লিট করুন। কমপ্লিট করার পরে এবার এটাকে আপনি
রিভিউ করবেন চ্যাট জিপিটি জেমিনি দ্বারা। তো এরপর আমাদের বাকি কাজগুলোও সেম, কিন্তু এবার লিসনিং আসার পরে এবার আপনার একটা একটা করে কোয়েশ্চেন টাইপ না, এবার হচ্ছে আপনার ফুল টেস্টটা দিতে হবে। টেস্ট দেওয়ার পর আপনার মিস্টেক কোথায় হচ্ছে ধরে কমপ্লিট করতে হবে। সো লিসনিং কিভাবে কিভাবে কি করুন সবকিছু নিয়ে আমার অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার এগুলো চেক আউট করলে অনেক বেশি উপকৃত হবেন আমার মনে হয়। দেন আপনার রাতের বেলা স্পিকিং এর বিষয়টা সেম আগের মতোই। তো এই যে ফুল বিষয়গুলো এগুলো সবকিছু আমার কোর্সে দেওয়া আছে, এবং কোর্সের ফিটা হচ্ছে খুবই কম। তো আমি মনে করি আমার কোর্সটা আপনাকে এক্সট্রিমলি হেল্প করবে ইনশাল্লাহ। আপনি এখন 12,000 টাকা স্পেন্ড করুন, বাট আমি মনে করি আপনার এক্সামের পর আপনি নিজেকে ধন্যবাদ দেবেন এর জন্য। তো যাই হোক, কোর্সের জন্য আপনি আমাকে নক করতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে।